আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো চিলি চিকেন। খুব সিম্পল একটি রেসিপি এবং খুব সহজে হয়ে যায়। চলুন তাহলে দেখে নিয়ে যাক চিলি চিকেনের এই রেসিপিটা। নমস্কার বন্ধুরা, আমি বাসন্তী রান্নাঘরে আপনাদের স্বাগত আছে। তাহলে আসুন বন্ধুরা, রেসিপিটা দেখে নিই। সবথেকে প্রথমে আমি নিয়ে নিয়েছি চিকেনের ছোট ছোট টুকরো, বোনলেস চিকেন নিয়ে নিয়েছি। এইখানে দিয়ে দিলাম 1 চামচ নুন, 1 চামচ ব্ল্যাক পেপার, আর দিয়ে দেবো 2 চামচ কর্নস্টার্চ, আর 1 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, আধা পাতিলেবুর রস দিয়ে দিলাম, আর এখানে আমি দিয়ে দেবো 1 চামচ ভিনেগার, আধা চামচ এর মধ্যে হলুদ দিয়ে দিলাম, একটি ডিমকে দিয়ে দিলাম। আর এখন আমি এটাকে ভালোভাবে মিক্স করে নেব। সবগুলোকে ভালোভাবে মিক্স করে এখন আধা ঘন্টার জন্য একে ঢাকনা দিয়ে রেখে দেব রেস্টের জন্য। আধা ঘন্টা রেস্টের জন্য রেখে দিয়েছিলাম। আধা ঘন্টা পরে আমি প্যানের মধ্যে দিয়ে দিলাম 3 চামচ তেল, সাদা তেল, আর এর তেল গরম হয়ে গেছে। এখন আমি এক একটি চিকেন এখন এর মধ্যে দিয়ে দেব। সবগুলো চিকেন দিয়ে দিয়েছি, আর এইভাবে আমি এখন ভালোভাবে নেড়ে মুচমুচে করে এগুলোকে লাল লাল করে ভেজে নেব। চিকেনগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন একটি প্লেটের মধ্যে সবগুলো চিকেনকে এইভাবে আমি কেড়ে নেব। সবগুলো চিকেনকে এইভাবে আমি কেড়ে নিয়ে প্যানের মধ্যে সেই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম রসুন কুচি, আদা, 1 ইঞ্চ আদাকে আমি গ্রেট করে নিয়েছি, আর দিয়ে দিলাম 2 থেকে 3টি কাঁচা লঙ্কা কুচি। এগুলোকে এখন 2 থেকে 3 মিনিট হাই ফ্লেমে ভেজে নেব। আর এখন এর মধ্যে আমি দিয়ে দেবো ড্রাই করা কাটা 2টি পেঁয়াজ আর 1টি ক্যাপসিকাম। এইগুলোকেও আমি 5 থেকে 7 মিনিট ভালোভাবে ভেজে নেব। বেশি নরম করব না, এগুলো যেমন ক্রিস্পি থাকে। আর এর মধ্যেই আমি দিয়ে দিলাম 2 চামচ সয়া সস, 2 চামচ টমেটো কেচাপ, আর আমি দিয়ে দেবো এর মধ্যে 2 চামচ চিলি সস। সবগুলো সস ভালোভাবে মিক্স করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ কর্নস্টার্চ। এটাকেও আমি সসের সঙ্গে ভালোভাবে মিক্স করে নিলাম। আর এখন আমি এর মধ্যে দিয়ে দেবো 1 কাপ জল, আর একটু জল আমি দিয়ে দেবো। জল দিয়ে একে আমি ভালোভাবে মিক্স করে নেব। যখন সসগুলো আর কর্নস্টার্চটা একটু ঘন হয়ে আসবে, এখন আমি চিকেনগুলো ভাজা এর মধ্যে অ্যাড করলাম। সবগুলোকে ভালোভাবে মিক্স করে নিলাম। আর এইভাবেই আমার খুবই সহজ পদ্ধতিতে চিলি চিকেন রেডি হয়ে গেছে। এখন আমি একে পরিবেশন করব। চিলি চিকেনটাকে গরম গরম আপনি ফ্রায়েড রাইসের সঙ্গে, নানের সঙ্গে, রুটির সঙ্গে খেতে পারেন। খুবই টেস্টি এই রেসিপিটা, খুবই সহজ পদ্ধতিতে বানানো, অন্য কোনো মশলাও এটাতে লাগে না, আর খুবই সহজভাবে এটা বানানো। তো আসুন বন্ধুরা, এই রেসিপিটা আপনারা অবশ্যই ট্রাই করুন। আর ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে লাইক করুন, কমেন্ট করুন, আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন। এটা আপনাদের কাছে আমার অনুরোধ রইল।